12 জুলাই 2024 এই দিনে জাপানিজ এম্বাসিতে একটা মাঙ্গা ওয়ার্কশপ ইভেন্ট রাখা হয়েছিল এবং এই ইভেন্টের মেইন গেস্ট ছিলেন মিডোরি হারাদা ম্যাম। তোমরা যারা মিডোরি হারাদা ম্যামকে চিনো না তাদের জন্য বলি, তিনি একজন ইলাস্ট্রেটর যিনি পোকেমন কার্ড গেম ডিজাইন করেন। ম্যাম 1996 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত পোকেমনের বিভিন্ন ম্যাটেরিয়ালস এবং মার্চেন্ডাইজের উপরে কাজ করেছেন এবং 2002 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি প্রায় 363টি পোকেমন কার্ড ইলাস্ট্রেট করেছেন। অ্যাজ আ হিউজ পোকেমন ফ্যান, ম্যামের সাথে দেখা করাটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। এই মাঙ্গা ওয়ার্কশপ ইভেন্টটা বেসিক্যালি ম্যামের জন্যই করা হয়েছে। এই ইভেন্টে ম্যাম আমাদের মাঙ্গা সম্পর্কে অনেক কিছু শেখাবেন, আমরা মাঙ্গা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, আমরা মাঙ্গার হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো এবং একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে যেখানে সবাই মাঙ্গা রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন করতে পারবে। এই ইভেন্টে বিভিন্ন আর্টিস্ট থেকে শুরু করে কসপ্লেয়ার্স এবং আরো ভালো ভালো মানুষ গিয়েছিল। যেহেতু এই ওয়ার্কশপটা জাপানিজ এম্বাসির ভিতরে হয়েছে তাই চাইলেই যে কেউ ওইখানে যাইতে পারবে না, কিছু সিলেক্টেড মানুষকে ওইখানে ইনভাইট করা হয়েছে। থ্যাঙ্কস টু সোর্স ফর ইনভাইটিং আস অ্যান্ড অলসো স্পেশাল থ্যাঙ্কস টু রাফি ভাইয়া যার রেফারেন্সে আমরা ওখানে গেছিলাম অ্যান্ড আমার সাথে ফেরদৌস ভাইও ছিল। এই ইভেন্টে কি কি হয়েছে আমি আজকে তোমাদের সবকিছুই দেখানোর ট্রাই করব। তো চলো আর বেশি দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমরা এখন জাপানিজ এম্বাসির ভেতরে আছি। এখন হয়তো তোমরা মানুষ দেখতে পারতেছো না, একটু আগে অনেক মানুষ ছিল। ম্যামের মাঙ্গার ওয়ার্কশপ চালু হয়ে গেছে, তো সবাই ওইখানেই আছে। আমি আগে তোমাদের এই বাইরের আর্ট ওয়ার্ক এন্ড মাঙ্গা এগুলো দেখাই নেই, তারপরে আমিও যাব। তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে অনেক আর্ট আছে। তো এই আর্ট ওয়ার্ক গুলা বেসিক্যালি আর্টিস্টদের আর্ট ওয়ার্ক, প্রত্যেকটা আর্ট ওয়ার্ক তারাই করছে এন্ড আর্ট ওয়ার্ক গুলা অনেক সুন্দর। আমরা যদি একটু উপরের দিকে দেখি তাহলে বুক শেলফ আছে, এখানে বাংলাদেশের তৈরি সোর্সের মাঙ্গা গুলা আমরা দেখতে পারতেছি এন্ড অলসো এই সাইডে যে আর্ট গুলা তোমরা দেখতে পারতেছো এই আর্ট গুলা হিন্দু মাইথোলজি থেকে নেওয়া, এটাও একজন আর্টিস্টের আর্ট। এবং যদি আমরা আর একটু পাশে যাই তাহলে আমরা দেখতে পারতেছি সোর্সের প্যানেল। এখানে সোর্সের মাঙ্গা আছে যারা বাংলাদেশে ফার্স্ট মাঙ্গা বানাচ্ছে। এখানে বিভিন্ন আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন কসপ্লেয়ার সহ আরো অনেকেই আসছিল। তো চলো এবার আমরাও একটু মাঙ্গার ওয়ার্কশপের ভেতরে যাই। যিনি হোয়াইট বোর্ডের সামনে আছেন তিনি হচ্ছেন আমাদের মিডোরি হারাদা ম্যাম। তিনি এখানে সবাইকে শেখাচ্ছেন। এই ওয়ার্কশপে যতজন মানুষ ছিল সবাইকে কিছু পেপার দেওয়া হয়েছে এবং ওই পেপারে কয়েকটা ঘর ছিল এবং ওই ঘরে আঁকা ছিল ফ্লাফি পান্ডা, যেটা ম্যামের তৈরি করা একটা ক্যারেক্টার। তো এই 4টা খাপের এই ঘরে আমাদের কাজ হচ্ছে একটা স্টোরি তৈরি করা। ওইখানে একে একে 4টা খাপে 4টা ছবি এঁকে আমাদের একটা স্টোরি তৈরি করে ম্যামকে দেখাতে হবে। ম্যাম আমাদের বুঝিয়ে দিয়েছেন একটা স্টোরি তৈরি করে যে এইভাবে এইভাবে করতে হবে এবং সবাই এটাই করতেছিল এবং লিটারালি সবার মনে যে স্টোরিটা লুকিয়ে আছে সেই 4টা খাপে ছবি এঁকে সেগুলো তারা বের করতেছিল এবং স্টোরিগুলো অনেক মজার ছিল এবং লিটারালি ম্যান অনেকে তো এই ছবিকে জোজো রেফারেন্স দিয়ে ভরাই দিছে। জীবন থেকে নেওয়া বিষয়টা প্রপারলি। আজকে আমি গরু মাংস দিয়ে ভাত খাবো, প্রথম কথা। আচ্ছা ঠিক আছে, গরু মাংস দিয়ে ভাত খাবো। পরে বলকে কিন্তু আমার তো পেটের রোগ, আমার পেট ব্যথা। পরে সে ঠিকই ক্যাফেতে গেল গরু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য, আর পরে তার পেটে ব্যথা, তার শরীর খারাপ, শেষ। My one is sort of based on personal experience of when, you know, you're having a good day and you're just casually enjoying the day, and then suddenly you remember something embarrassing you did in the past. Like, the character here in the first panel starts off with, you know, what a beautiful day, and she's like all happy, and then she's like, wait a minute, on this day, I did something really silly. Like, she lost her phone here a few years ago on this day, but then she's like, you know, there's no point dwelling in the past. So she's like, you live and learn, whatever happened, happened. So, this is something this, you know, really small and quick guy came up with. So he's wanting some candy and he got a mislike, so he's so sad. ইভেন্টের শেষে সবাইকে ম্যামের সাথে দেখা করার একটা সুযোগ করে দেওয়া হয়। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনার নামটা ভাইয়া? আমার নাম তাহমিদ আদি, আই নোজ ভয়েড ম্যান। আজকে তো এখানে আসছেন এই ওয়ার্কশপটাই, মাঙ্গা ওয়ার্কশপ। তো এখানে আসার পরে প্রথমত আপনার এখন কেমন লাগতেছে? প্রথমত
অনেক আর্টিস্টদের সাথে মিট হচ্ছে, কসপ্লেয়ার আছে, অনেক রাইটার্স আছে, এডিটার্স আছে, ইটস গুড। আপনি কি কি নিয়ে কাজ করতেছেন? আমি কমিক ইন্ডাস্ট্রিতে আপাতত ওয়ার্ক করতেছি অ্যাজ এ বিগিনার হিসেবে, বাট আর্ট অনেক আগে থেকে করি, বাট দেখতেছি ক্যারিয়ার বিল্ড করার জন্য। আপনার এখন পর্যন্ত করা সবথেকে বেস্ট আর্ট আপনার কাছে কোনটা? আমার লট অফ বেস্ট আর্ট আছে পেজে, বাট আমি এখন কারেন্টলি এখানে বসে আনি নাই, তো সো দিস ইজ দ্য বেস্ট আর্ট। একটু আর্টটা ক্যামেরার দিকে দেখেন। আচ্ছা, আপনার মাঙ্গা বা কমিক যেটা আপনি বানাচ্ছেন এটা কোন টাইপের হতে পারে? আমি মেইনলি ডার্ক ফ্যান্টাসি ওয়ার্ল্ড বেস লাইক স্টার ওয়ার্স, মানে ডুন, লর্ড অফ দ্য রিং স্টাইলে একটা স্টোরি বিল্ড করতে যাচ্ছি, এই জন্য ডার্ক ফ্যান্টাসি। ডার্ক ফ্যান্টাসি যদি আপনি স্টোরি একদিন বিল্ড করে ফেলেন, তাহলে আপনার তারপরের স্টেপটা কি? মেবি আমার ইচ্ছা আছে ফার্স্টে কমিকের মাধ্যমে ওয়ার্ল্ডটা সেট করে একটা অ্যানিমেশন সাইটে যাওয়া, আচ্ছা অ্যানিমেশন বা সিরিজ পিচ করা যদি কেউ করে। আচ্ছা, মানে প্রথমে আপনি একটা কমিক তৈরি করবেন, দেন ওইখান থেকে ওইটার অ্যানিমেশন সোর্স ম্যাটেরিয়ালটা থাকে। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপুর সাথে মনে হয় আগের ইভেন্টে দেখা হয়েছিল। আচ্ছা, তো আজকের এই ইভেন্টটা তো নর্মাল না, স্পেশাল, তো এখানে এসে কেমন লাগতেছে? I feel very lucky to be here because Pokemon ছোটবেলার একটা অনেক মানে একটা I used to watch it. Yeah, it's a nostalgic thing. So finally getting to cosplay Pokemon in an event like that too in front of one of the artists is a huge honor. আপুর কেমন লাগতেছে? ওয়েল, ও যেটা বললো অনেক বেশি অনারের একটা ব্যাপার যে Pokemon is a very big part of my life. I love Pokemon since I was a kid. অনেকগুলো সিরিজ দেখছি, অনেকগুলো গেম খেলছি, সো এখন পোকেমনের কসপ্লে করতে পারতেছি ইন ফ্রন্ট অফ আ পোকেমন মাঙ্গাকা, পোকেমন অ্যানিমেটর। ইটস এ ভেরি বিগ ডিল ফর মি। অনেক অনারেবল। তাছাড়া এটা তো একটা মাঙ্গা ওয়ার্কশপ ইভেন্ট, নিজের কোনো মাঙ্গা তৈরি করার ইচ্ছা আছে কোনোদিন? অ্যাকচুয়ালি এমনি সিএসসিতে পড়ে অনেক ঝামেলা, আর মাঙ্গা করার কোনো ইচ্ছা নেই, টু বি অনেস্ট। তো আপু কি কোনো ইচ্ছা আছে? আগে ছিল, বাট সিন্স এখন বড় হয়ে গেছি, লাইফ অনেক বিজি হয়ে গেছে, এখন আসলে করা হচ্ছে না। বাট আমার বোন করতে চায় ইন ফিউচার, সো আই এম গোনা সাপোর্ট হার ইন দ্যাট ফিল্ড। আচ্ছা, তাছাড়া কখনো কি মনে মনে কোনো স্টোরি তৈরি হয় না অ্যানিমের বা কোনো ফিকশনাল বা নর্মাল? Yeah, of course. Obviously, we would want to do something, but life doesn't let us. So, আচ্ছা, আপুর কোনো স্টোরি আছে নাকি? অনেক কিছুই তো, মানে আমরা তো ফিকশনাল ক্যারেক্টার নিয়ে অলওয়েজই কথা বলি, তো ওরকম স্টোরি অনেক কিছুই আছে, কিন্তু আর কি ওটাতে এফোর্ট দেওয়া হয় নাই, ওয়ার্ডসগুলো খাতায় বা কত জায়গায় লেখা হয় নাই, বাট স্টোরি তো অনেকগুলোই আছে। তাছাড়া হারাদা ম্যামের সাথে দেখা হয়েছে নাকি? we met her on stage. ওইখানে আমরা দেখা করেছি, আর মানে we didn't get the opportunity to meet her again. আচ্ছা, but hopefully আবার দেখা করতে চাই। তো মানে একবারই দেখা হয়েছে? হ্যাঁ, স্টেজে দেখা। আচ্ছা, মানে দেখার পরে মানে অনুভূতিটা কেমন ছিল? ওই সেম, যে আমার পোকেমন ছোটবেলা থেকে দেখতাম, খেলি, তারপর কার্ডস ছিল পোকেমনের, and she is actually one of the artists who did the cards, so it's actually a very big thing. এমনকি পোকেমন গেমের ম্যাপও ডিজাইন করছে। Exactly. It's a very big honor. আচ্ছা, ধন্যবাদ আপু। ধন্যবাদ। আজকের ইভেন্টে এসে কেমন লাগতেছে ভাই? ইভেন্টটা একদম একটা আনএক্সপেক্টেড টাইপের ইভেন্ট ছিল, কারণ আমরা আসলে জানতামই না যে এরকম একটা ইভেন্ট হবে। আর মেইনলি জাপান থেকে হারাদা সেন্সে আসছে, সে অনেক রিনাউন্ড একটা আর্টিস্ট, স্পেশালি ফর পোকেমন। তো এই ইভেন্টটা একদমই মানে হঠাৎ করে হয়েছে, মানে আমি অন্য লোকদের সাথে যারা কথা বললাম তাদের জন্য এটা হঠাৎ করে। তো ইভেন্টটা তাও আরেকটা জিনিসের যেটা মানে একদম অন্যরকম রাখছে, যে সেটা হলো জাপানিজ এমবেসিতে ইভেন্টটা হচ্ছে। তো এই ইভেন্টটাতে মানে আসলে নর্মালি যে ইভেন্টগুলো হয়, ধরো অ্যানিমে কনটন, এগুলো বিভিন্ন কনভেনশন হল, কিন্তু এটা কিন্তু আসলে কোনো কনভেনশন হল না। এটা মেনলি তোমার মানে জাপানিজ এমবেসি, যেখানে আসলে মানুষ জাপানে যাওয়ার জন্য আসে, যে আমি জাপানে যেতে চাই, বা মেনলি জাপান রিলেটেড যত জিনিস এখান থেকে শুরু হয়, এখান থেকে সব। তো তোমার এখানে এরকম একটা ইভেন্ট হচ্ছে, তাও সবাই কিন্তু এখানে আসতে পারে নাই। তো আমাদের কিছু যাদের ইনভাইট করছে শুধু তারাই আসতে পারছে। তো এখানে যা আসতে পারছি অ্যাজ এ ইনভাইটেড গেস্ট, তো অনেক ভালো লাগছে, মানে একটা অনার্ড ফিল হয়েছে। আর এমনিতে যদি তুমি যদি যে আর্টিস্টরা আসছে এখানে, মেনলি ইভেন্টটা মেনলি মাঙ্গা আর্টিস্টদের জন্য,
বিভিন্ন মাঙ্গা আর্টিস্টরা এখানে আসছে, বিশেষ করে বাংলাদেশের একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় আর্টিস্টরাও অনেকে তাদের স্কিল দেখাইছে। তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্কিল দেখাইলো, মানে একটা ক্যারেক্টারের কত রকমের চেহারা দিছে, কত রকমের স্টোরি বানাইছে। তো এই জিনিসগুলো অনেক ইউনিক লাগছে। আর তোমার বিশেষ করে যে হারাদা সেন্সেই, সেও অনেক পোলাইট ছিল। তারপরে এমনি তো জাপানিজ মানুষ অনেক পোলাইট হয়, এটা আমি জানি, কিন্তু সবচেয়ে মানে সবকিছু অনেক ভালো লাগছে, মানে ইভেন্ট অনেক ভালো হয়েছে। তো আজকে এই ইভেন্টটা কেমন লাগতেছে? এই তো ভালোই, অনেক মজা লাগছে। মজা লাগছে? জি। আর্টওয়ার্ক করছো নাকি? হ্যাঁ, আর্টওয়ার্ক করলা, তো কেমন লাগলো? এটা কি প্রথম না আগে করছো? আর্টওয়ার্কের ইভেন্টটাতে আমি প্রথমবার আসলাম, এন্ড আমি এত ভালো আর্টওয়ার্ক পারি না সত্যি বলতে, বাট তাও ট্রাই করছি। আর্টওয়ার্ক বাদে তোমার ফেভারিট অ্যানিমে কোনটা? অ্যাটাক অন টাইটান। হ্যাঁ, ভালো ভালো। তো পুরো ইভেন্টটা তো মাঙ্গা রিলেটেড। জি। ফেভারিট মাঙ্গা বল তোমার। আমার কাছে শুধু এমএইচ এর মাঙ্গাই আছে, তো আমি এই জন্য এটাকে এমএইচ ই বলবো। এমএইচ মাই হিরো একাডেমিয়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন লাগে? অনেক ভালো লাগে। ভালো লাগে বলতে আমি আর কোনো মাঙ্গা তো ফিজিক্যালি পড়ে দেখিনি, তো এই জন্য আমি। ও, এটা ফিজিক্যালি পড়ছো? হ্যাঁ, আমার কাছে আছে। আছে মানে ফিজিক্যালি বলতে মাঙ্গাটা আছে। চলো, এটা কি বলবো? আচ্ছা, নাইস নাইস। আচ্ছা, তোমার নাম কি? অর্পণ। অর্পণ। আচ্ছা, পাশেটা কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, নতুন ফ্রেন্ড। আচ্ছা, নতুন ফ্রেন্ড। আচ্ছা, তোমাকে টাস্ক করি। আচ্ছা, আজকের ইভেন্টে এসে তোমার কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আচ্ছা, তোমার ফেভারিট অ্যানিমে কোনটা বলো? আমার ইরেজড। হ্যাঁ, ইরেজড। ও আচ্ছা, ইরেজড। হ্যাঁ, অনেক আন্ডাররেটেড অ্যানিমে। আন্ডাররেটেড। তাছাড়া মাঙ্গা পছন্দ কোনো? ফেভারিট মাঙ্গা? মাঙ্গা আমি বেশি একটা পড়ি না। বেশি একটা পড়ো না? বাট তাও মানে আজ পর্যন্ত পড়ছো যে কোনো একটা মাঙ্গা ভালো লাগছে? আমি ডেথ নোটের মাঙ্গা পড়ছি। ডেথ নোট? ওইটাই ভালো লাগছে। ওইটাই ভালো লাগছে। ডেথ নোট দেখি নাই। দেখো নাই? না। ট্রাই করে দেখো, মজার আছে। স্যার, মাঙ্গা তো পড়ছো না? হ্যাঁ। তোমার নাম কি? ত্রিদীপ। ত্রিদীপ। আচ্ছা, আজকে তো একটা মাঙ্গার ইভেন্ট হলো। আজকের ইভেন্টে আসার পরে কেমন লাগছে? অনেক ভালো লাগলো, অনেক কিছু মানে শিখতে পারলাম মাঙ্গা রিলেটেড। আর একজন জাপানিজ, একজন লাইক ফেমাস একজন ব্যক্তির থেকে শিখতে পারলাম, সেটা আসলে একটা ভাগ্যের বিষয়। তো নিচে কিছু ড্র করছিলা? হ্যাঁ, একটা ড্রয়িং করতে বলছিল, এটা করা হয়েছে কিন্তু আসলে দেখানো হয়। দেখানো হয়। মানে ড্রয়িংটা কেমন ছিল তোমার? ভালোই। মানে আমার বিষয়টা ছিল হচ্ছে কি, একটা মানে ওর একটা বন্ধু স্কুলে আসে, ওর বন্ধুর জন্য অপেক্ষা করতেছিল, কষ্ট পাইতেছিল, হঠাৎ বন্ধু আসে, খুশি খুশি হয়। আচ্ছা আচ্ছা, মানে বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে কষ্ট পায় যে বন্ধু কেন আসতেছে না, কিন্তু পরে আসে তখন খুশি হয়। তোমার দেখা ফেভারিট অ্যানিমে কোনটা? ওয়ান পিস। ওয়ান পিস, সেটা আমারও ফেভারিট অ্যানিমে। এর উপরে কোনো অ্যানিমে নাই, ওয়ান পিস ইজ রিয়েল। আচ্ছা, ফেভারিট মাঙ্গার ভিতরে? ওয়ান পিস। আচ্ছা, তাও আমি বলবো ব্লিচের মাঙ্গাটা ভালো। ব্লিচের মাঙ্গাটা ভালো লাগছে। ব্লিচের অ্যানিমে তো অনেক দেরি করছে, মানে হঠাৎ করে ফিলার ঢুকায় দেয়। ফিলার দিছে, তারপর আবার আরেকটা বিষয়, ব্লিচের মানে মাঙ্গাটা বেশি ফাস্ট হয়ে গেছে। যেমন সোল কিং এর স্পয়লার, সোল কিং এর নিয়ে খুব একটা বেশি ডিটেইলস নেই। পরে আরেকটা মাঙ্গা আসছে, সেটা আসলে পড়া হয় নাই, বাট কিন্তু তাও লাইক ব্লিচের মাঙ্গাটা অনেক বেশি ভালো লাগছে ওয়ান পিসের পরে। আচ্ছা, নারুতো কি মানে একদম লাস্টে রাখবা? না, আমার কাছে হচ্ছে কি বিগ 3 একটা লাইক, প্রথমে আমি নারুতো দিয়ে অ্যানিমে দেখা স্টার্ট করছি, সো নারুতো আমার একটা ইমোশনের মতো। বাট তাও আমার কাছে প্রথমে বিগ 3 এর মধ্যেই ওয়ান পিস, তারপর ব্লিচ, তারপরে নারুতো, মানে বিগ 3 এর মধ্যে। আমাদের ছোট্ট বন্ধু। আচ্ছা, আজকের ইভেন্টে এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কিছু আর্ট করছো? জি, করেছি। ম্যামকে দেখাইছিলা নাকি পরে? ম্যামকে আসলে দেখানোর সুযোগ পাইনি, একটু লেট হয়ে গেছে। কিন্তু ম্যাম এসে দেখছিল নাকি? হ্যাঁ, ম্যামকে পরে ছবি তোলার সময় দেখেছি। আচ্ছা আচ্ছা, ফেভারিট অ্যানিমে কোনটা? আমার ফেভারিট অ্যানিমে হচ্ছে ডিমন স্লেয়ার আর জুজুৎসু কাইসেন। ডিমন স্লেয়ার এন্ড জুজুৎসু কাইসেন। আর মাঙ্গা? মাঙ্গা আসলে আমি পড়ি না, বাট আমার যেহেতু আঁকাআঁকি করতে ভালো লাগে, তো ওই জন্য আমি এই মাঙ্গা ওয়ার্কশপে আসছি। আচ্ছা, ইভেন্টটা শুরু হয়েছিল ঠিক 4টার সময় এবং শেষ হয় ঠিক 6টার সময়। আমি আর ফেরদৌস ভাইও বাসার জন্য রওনা দেই। তো গাইজ, এই ছিল পুরো ইভেন্টটা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।